হ্যালো বন্ধুরা, আজ ফাইনালি রওনা হয়ে গেলাম চন্দ্রা থেকে নবীনগরের উদ্দেশ্যে। এটা হলো চন্দ্রা টু নবীনগরের একটা রোড। আর এই রোডে প্রতিনিয়ত জ্যামজট লেগে থাকে, যেহেতু উত্তরবঙ্গের যত দূরপাল্লার গাড়ি আছে এই গাড়িগুলো কিন্তু নবীনগর হয়ে কিন্তু গাবতলীর উদ্দেশ্যে রওনা হয়। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার টিলার। আর এই পাওয়ার টিলার কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় কৃষিকাজে ব্যবহৃত হয়। আর এই পাওয়ার টিলার কিন্তু ঢাকাতে ময়লা আবর্জনার কাজে কিন্তু ব্যবহৃত হয়। দেখুন বন্ধুরা, ফুট ওভার ব্রিজের ওপরে কত সুন্দর করে একটা সাইনবোর্ডে কি লেখা আছে সেটা তো আপনারা নিজ চোখে দেখতে পারলেন। আমি কিন্তু চলে আসলাম ইপিজেডে। আর ইপিজেডে এখানে কিন্তু প্রচুর পরিমাণের জ্যামজট লেগেই থাকে। এখানে প্রতিনিয়ত রাত দিন 24 ঘন্টা কিন্তু এখানে জ্যামের সংখ্যা বেশি থাকে। ইপিজেডের জ্যাম ধাক্কাতে ধাক্কাতে চলে আসলাম বাইপেলের ট্রাফিক মোড় পর্যন্ত। আর এখানে সোজা যে রোডটা যাবে সেটা হলো নবীনগর, আর বামে যে রোডটা যাবে সেটা হলো আশুলিয়ার দিকে। বাইপেলে কিন্তু অসংখ্য পরিমাণের জ্যামজট সবসময়ের জন্য লেগেই থাকে। বাইপেলে আসলে কিন্তু রাত বলেন আর দিন বলেন, যখনই বলেন না কেন, এই বাইপেলে প্রতিনিয়ত প্রতিদিন 24 ঘন্টায় কিন্তু এইভাবে জ্যামজট লেগেই থাকে। দেখেন আমার কিন্তু ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কার, অটো রিক্সাগুলা দেখেন যখন তখন কিন্তু আপনার প্রাইভেট কারে ঘ্যাস লাগাইয়ে দিতে পারে। সো আপনারা জ্যামজটের ভিতরে সব সময় অটো রিক্সা বলেন, বড় গাড়ি বলেন, সবসময় আপনারা সতর্ক সাবধানে থাকবেন। দেখেন এই ড্রাম ট্রাকটা কিন্তু আমি সামনের দিকে যেতে চাচ্ছিলাম, হুট করে ড্রাম ট্রাকটা বাম পাশ থেকে ঢোকাই দিয়েছে। বড় গাড়ির কাছে কিন্তু আমাদের মতো ছোট গাড়ির কিন্তু দূরে দূরে থাকতে হয়, যেহেতু বড় গাড়ি হুটফুট করে যেমনি সেমনে ঢোকাই দেয়। এদের থেকে আমাদের একটু দূরে দূরে থাকাই উত্তম। সো দেখেন এই রোডটার কিন্তু কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, যার কারণে এই রোডে আরও বেশি যানজট। বাইপেল থেকে নবীনগর কিন্তু বেশি একটা দূরত্ব না, অর্থাৎ ধরতে গেলে হাতের কাছেই। আমরা কিন্তু নবীনগরের কাছাকাছি চলে এসেছি। সো বন্ধুরা, একটা জিনিস কি, রোডে ঘাটে চলতে হলে সব সময় সতর্ক সাবধান অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনারা যারা ড্রাইভিং করেন, ঠান্ডা ব্রেনে ঠান্ডা মস্তিষ্কে আপনারা কিন্তু ড্রাইভিং করবেন। মহাসড়কে আস্তে আস্তে চোখে পড়ে গেল একটা ট্রাক। আর এই ট্রাকটার ক্যাবিনের নিচে যে স্প্রিং থাকে ওই স্প্রিংটা যত সম্ভব ভেঙে গেছে। সো দেখেন এই ড্রাইভারটা কত দক্ষতার সাথে গাড়িটা চালায় নিয়ে যাচ্ছে। একটা কথা কি, ট্রাক ড্রাইভাররা কিন্তু অনেক কষ্ট করে রাত জেগে এক জায়গার পণ্য আরেক জায়গায় কিন্তু পৌঁছায় দেয়। আমরা কি করি, ট্রাক ড্রাইভারদের সাথে এক কথায় বলতে গেলে ড্রাইভারদের সাথে আমরা যেভাবে ব্যবহার আচরণ করি এটা কিন্তু করা মোটো আমাদের ঠিক নাই।